যখন কোরবানি আসে, কিছু নাস্তিক, ইসলামের কিছু শত্রু, তারা টক শোতে এসে কোরবানির বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করে, কথা বলে না। তারা বিভিন্ন ধরনের আপত্তি কোরবানির উপর তোলে, অন্য কোনো সময় তুলবে না। যখন ইসলামের কোনো ধর্মীয় অনুষ্ঠান আসবে তখনই তাদের মাথায় রক্ত উঠে যায়, কথা বলে না। তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে, গত বছরও চালিয়েছে, এবছরও চালাচ্ছে। এর মধ্যে প্রথম তাদের যে অজুহাত তারা দেখায়, তারা বলে যে এই করোনার মুহূর্তে, সংকটের মুহূর্তে মানুষ সংকটে আছে, খুব বিপদে আছে, এই সময় কোরবানি করার কোনো দরকার নাই, কোরবানিকে বন্ধ করে দেওয়া হোক। আমাদের সরকারের কথা বলতে, আমাদের সরকার কোনোদিন এগুলো বলবে না, মুসলিম সরকার, এবং বলেও নাই, বলবেও না। কিছু নাস্তিক আছে, এর মধ্যে দেখবেন 21শে টেলিভিশন টিভি যেটা আছে, ওরাই এই আয়োজনটা বেশি বেশি করে। দাওয়াত দে কাকে? শ্যামল দত্ত, হিন্দু। আমি প্রথমে বলবো, ইসলাম ধর্মের কোনো বিধান নিয়ে কোনো হিন্দুর মন্তব্য করার অধিকার বাংলাদেশে নাই, আছে? সে কেন মুসলিম ইসলামের কোনো বিধান নিয়ে সে কথা বলবে? এরা আনে এই সমস্ত অপপ্রচার তারা চালায়, যাতে করে সরল সোজা মুসলিমরা কোরবানি থেকে বিরত থাকে। কারণ আমাদের একটু সুযোগ দিলে, আমরা তো হুজুগে বাঙালি, আমরা একটু সুযোগ পাইনি, কেউ কিছু বলছে ওইটাকে আমরা সহজে গ্রহণ করি। প্রথমে তার এটা যে করোনা সময় সংক্রমণ বেড়ে যাবে, কাজী কোরবানির এটা দরকার নাই, এটা বাদ দেওয়া হোক। আমি সহজে বলবো, এই করোনার মুহূর্তে কি সব কিছু বন্ধ হয়ে গেছে? তাদের কাছে তাদের ওই সমস্ত নাস্তিকদের কাছে আমি বলছি, সব কিছু বন্ধ হয়ে গেছে? বহুত অর্থনীতির সাথে যে সমস্ত জিনিস সম্পর্ক রাখে সব কিছু খোলা আছে। খোলা থাকার বিরোধিতা আমি করি না, বিরোধিতা আমি করতে, খোলা থাক, গার্মেন্টস এটা দরকার আছে, অনেক কিছু দরকার আছে, নাহলে বাংলাদেশের বহুত ক্ষতি হয়ে যাবে। আমি তার বিরোধিতা করি না, আমি এটা বোঝাতে চাচ্ছি তারা ওইটার বিরুদ্ধে বলে না। ওই সমস্ত জিনিসের কারণে সংক্রমণ হয় না, তারা এটা কখনো বলবে না যে ওই সমস্ত জিনিসের কাছে সংক্রমণ হয়। আর আপনি দেখেন এই কঠোর লকডাউনের মধ্যেও 5-6 ঘন্টা জ্যামে আটকে থাকা লাগে, ঠিক না বেঠিক? সব কিছু চলতেছে, কিন্তু ওই সমস্ত তাদের মাথা কামানোর কোনো নাই, এগুলা দরকার নেই। ইসলামকে কিভাবে দমন করা যায়, তারা কোটি কোটি টাকা এই ইসলামের বিরুদ্ধে, ইসলামকে বন্ধ করার জন্য তারা খরচ করে, বুঝে আসছে ভাই? এইটার ব্যাপারে তাদের কোনো কথা নাই। আমি বলবো, সহজে আমি বলবো, ইসলামের যে বিধান সুস্পষ্ট, সুনির্ধারিত, স্পষ্ট বিধান, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এর মধ্যে কোনো প্যাঁচগোছ নাই, স্পষ্ট বিধান। এই স্পষ্ট বিধানের, সুনির্ধারিত বিধানকে পরিবর্তন করা, বাদ দিয়ে দেওয়া, এর বিকল্প খোঁজার কোনো সুযোগ মুসলিমদের নাই, কোনো ব্যক্তির নাই, কেউ এটা চিন্তা করতে পারে না, এটা জায়েজই নাই। বরঞ্চ আল্লাহ রসুল যেভাবে বলেছে, পরিস্থিতির সাথে সামাল দিয়ে মৌলিক যে ইবাদত সেটাকে আদায় করতেই হবে, ঠিক না বেঠিক? আদায় করতেই হবে। হ্যাঁ, করোনার মুহূর্তে আমরা বলি না ঢালাওভাবে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে সমস্ত দিক নির্দেশনা দেয় কোরবানির হাটের ব্যাপারে, এগুলো আমরা বলি, হ্যাঁ এগুলো আপনারা মানবেন, হ্যাঁ এগুলো দেন, কিন্তু বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে না, কখনো বন্ধ করা যাবে না। যে সমস্ত দিক নির্দেশনা আছে আমরা বলি আপনারা এইগুলা করেন, এইগুলা দেন, ঠিক আছে। কি কি দিক নির্দেশনা? অনেকে প্রস্তাব পেশ করেছে যে সমস্ত জায়গায় খামার আছে, খামারের আশেপাশে যারা আছে, এরা খামারে গিয়ে 2 জন লোক যাবে, 2 জন লোক গিয়ে সেখান থেকে কি, অনেকে এটা পরামর্শ দিয়েছে, গরু কিনে আনবে, খামারওয়ালা তাদের সাথে যাবে না, বুঝে আসছে ভাই? এরকম বলছে। আর যে সমস্ত জায়গায় খামার নেই, হাট বসতে হবে সিটির মধ্যে, খোলা ময়দানে, সিটির পাশে যে সমস্ত প্রশস্ত ময়দান, খোলা ময়দান, সেখানে যদি হাটের ব্যবস্থা করা হয়, স্বাস্থ্যবিধি, মাস্কের বাধ্যতামূলক করা হয়, তারপরে এই স্বাস্থ্যবিধি মেনে সেখানে যদি চলা হয়, তাহলে ইনশাআল্লাহ সংক্রমণ বাড়বে না। আর স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা আছে, সেখান থেকে স্পষ্টভাবে বলছে এটা, যে পশুর কারণে কখনো সংক্রমণ বাড়ে না, পশুর মাধ্যমে সংক্রমণ ছড়ায় না। এখন তারা বলতেছে মানুষের মাধ্যমে, মানুষের কাছে আসলেও খুব কম ছড়ায়, বরঞ্চ বেশি ছড়ায় এখন বাতাসের মাধ্যমে। কিসের মাধ্যমে? বাতাসের মাধ্যমে। তাতে কিভাবে এটাকে, আপনি ঘরের ভিতরে দরজা বন্ধ করে থাকবেন, তারপরে সেখানে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কাজে আমরা বলবো যে এই সমস্ত অপপ্রচার চালিয়ে আপনি মুসলিমদেরকে তাদের ইবাদত থেকে বিরত রাখতে পারবেন না, বুঝাচ্ছে ভাই? বরঞ্চ কি করা উচিত, এই সংকট শুধু এখন আসছে,
পূর্বেও গেছে, সামনে এর চেয়ে বেশি সংকট আসতে পারে, কঠিন পরিস্থিতি আসতে পারে। সাহাবায়ে কেরামের দিকে তাকান, আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম তো কখনোই সংকটের কথা ভেবে কোনো ইবাদতকে তারা বাদ দিয়ে দেন নাই। যখন মক্কা থেকে মদিনায় গেলেন, সাহাবাদের অবস্থা কি খুব ভালো ছিল না গরিব ছিল? খাবার দাবার কিচ্ছু ছিল না। তারপরে আল্লাহ রসুল উযহিয়াকে, কোরবানিকে ওয়াজিব করে দিলেন। ওয়াজিব করে দেওয়ার পরে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা উটনি আছে, যে উটনি আমি ধার করে আনছি শুধুমাত্র দুধ খাওয়ার জন্য। আমার উটনি না, আরেকজনের উটনি, ধার আনছি শুধু দুধ খাবো, এটাকে আমি কোরবানি দিয়ে দেবো? আল্লাহ রাসূল বলছেন না। তাহলে তারা কোরবানিকে সংকটের মুহূর্তে আরেকজন কাছ থেকে ধার আনছে, ওইটাকে তারা কোরবানি দেওয়াকে আবশ্যক মনে করতেছে। এবং আল্লাহ রাসূলের সংকটের মুহূর্তে কি বলছেন? বলছে তোমরা কোরবানি দেওয়ার পরে এই গোশতকে 3 দিনের বেশি শুকিয়ে রাখতে পারবে না, নিজের ঘরে রাখতে পারবে না, সর্বোচ্চ 3 দিন। কয়দিন? 3 দিন। সব বিলি করে দিতে হবে, বিতরণ করে দিতে হবে সকলের মাঝে, যাতে সকলে খাইতে পারে। এরপর যখন প্রশস্ততা আসলো, স্বচ্ছলতা আসলো সাহাবাদের মধ্যে, এরপর আল্লাহ রাসূল বলেন এখন খাও, ওয়া আতঈমু, মানুষকে খাওয়াও, ওয়াদাখিরু, আর জমা করেও রাখতে পারো। তাহলে সংকটের কারণে তারা কোনো বিকল্প চিন্তা করেছেন? কথা বলেন, করেছেন না? কখনো করেন না। বরঞ্চ এই সংকটের মুহূর্তে তাদের তো এই পরামর্শ দেওয়া উচিত ছিল যে তোমরা তো মুসলিম, তোমরা তো এক আল্লাহকে বিশ্বাস করো, কাজে সংকটের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনা দিয়েছেন সেটাকে তোমরা বেশি বেশি পালন করো। কথা বলে না? এই সংকটের মুহূর্তে আমাদের তো আরো বেশি বেশি আল্লাহর দিকে ঝোঁকা উচিত। সূরাতুত তালাকের 2, 3, 4 নম্বর আয়াতের তাফসীর খুঁজে দেখেন। এই সংকট আসলে, পরিস্থিতি আসলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আপনি চিন্তা করেন এই আয়াতগুলো, যত সংকট আসবে, যত কঠিন মুহূর্ত আসবে, যত বিপদ আপদ আসবে, তখন কি আল্লাহ থেকে আমরা দূরে সরে যাবো না তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে? তত আল্লাহকে ভয় করতে হবে। এগুলা কার পক্ষ থেকে আসছে? এই যে ভূমিকম্প হচ্ছে সিলেটে বারবার হইলো, ঢাকা সহ গতকালকে হয়েছে না, হয় নাই? এই যে এগুলা কার পক্ষ থেকে? কথা বলে, কার পক্ষ থেকে? এই পরিস্থিতিতে আমাদের কি নিয়ম মেনে চলা উচিত? আমাদের আদর্শটা কি হওয়া উচিত? আল্লাহর দিকে বেশি বেশি ঝোঁকা, তাকে বেশি বেশি ভয় করা। কথা বলে না? আর কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার যত মাধ্যম আছে, সবচেয়ে বড় একটা মাধ্যম হলো কোরবানি পেশ করা। ঠিক না ঠিক? আমরা এবার ইনশাআল্লাহ দোয়া করব কোরবানির রক্তের মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ থেকে করোনা নামক গজবকে ধুয়ে মুছে নিঃশেষ করে নিয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই করোনাকে, দোয়া করবেন সকলে, যেন এই কোরবানির রক্তের মাধ্যমে সব কিছু মুছে নিয়ে যায়। কথা বলে না? কোরবানি একটা নৈকট্য, কোরবানি আল্লাহর কাছাকাছি যাওয়া, কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর অতি নিকটে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে আসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই সংকট থেকে উত্তরণের পথ আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেবে। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সীমাহীন রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবে। সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তোমাদের কঠোরতা, তোমাদের সংকট যত বেশি হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কে যদি ভয় করে চলতে পারো, আমার কাছে আসতে পারো, আমার নৈকট্য অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আমি আমার পক্ষ থেকে সমস্ত সংকটকে আমি সহজ করে দেব। সুবহানাল্লাহ। এইটা না বলা উচিত ছিল আমাদের, না এইটা বেশি বেশি করা উচিত। এই জন্য আমরা ইনশাআল্লাহ কোরবানি এবার বেশি বেশি করবো ইনশাআল্লাহ। তারা আর একটা অজুহাত পেশ করে যে এই করোনার মুহূর্তে এইগুলা না করে টাকা পয়সা দান করে দেওয়া হবে। কথা বলেন না? বন্যা কবলিত এলাকা আছে, অসহায়রা আছে, কোরবানি না করে এই টাকাটা দান করে দেওয়া হোক। একটা মূর্খতার পরিচয়, মূর্খসুলভ একটা কথা। ঠিক না বেঠিক? এক এক ইবাদতের আসর এক এক রকম। আমার কথা বলছেন? আচ্ছা, নামাজ না পড়ে যদি নামাজের পরিবর্তে আপনি যাকাত দেন, নামাজের ওই উদ্দেশ্য অর্জিত হবে? ওরা কি বুঝবো, ওদের কিভাবে বুঝাবো আমি? যদি আপনি বলেন যে হাত দিয়া মানুষের উপর আমি অন্যায় করি, হাতকে কেটে দাও, হাতের কাজ আমি নাক দ্বারা নেব, সম্ভব? কথা বলে না? এই ফেতনা ফাসাদের যুগে বের হইলে নারীদের দিকে তাকানো হয়, কাজে গুনাহ থেকে তো বিরত থাকা সম্ভব না। চোখ দুটা উঠিয়ে দাও, চোখের কাজ আমি হাত দ্বারা নেব, সম্ভব? আর কত সম্ভব? এক ইবাদতের আসর, এক এক ইবাদতের আসর ভিন্ন ভিন্ন, এক এক ইবাদতের দ্বারা এক এক ইবাদতের সওয়াব অন্য ইবাদতের দ্বারা অর্জন করা সম্ভব নয়। এক এক ইবাদতের আসর ভিন্ন, এক এক ইবাদতের ফজিলত ভিন্ন, কখনো সম্ভব নয়। আমরা কি বলছি যে আপনি দান করবেন না? দানের জন্য ইসলামে যাকাতের বিধান আছে না নাই? সদকাতুল ফিতরের বিধান আছে, নফল দানের বিধান আছে। আপনি এইগুলো করেন, বেশি বেশি আমরা করি।
আর যারা এইগুলো করে তারা কখনো বলে না, এইটা ক্ষেত্রে বলে হজের সময় বলবে হজ না করে দান করেন, কোরবানি না করে দান করেন, কিন্তু যখন পহেলা বৈশাখ আসবে তখন বলে না যে পান্থা ভাত আর ইলিশ না খেয়ে এই টাকাটা গরিবের মাঝে দান করেন। যখন 31st নাইট আসবে তখন বলবে না যে মদের পিছনে, মাদকের পিছনে যে সমস্ত টাকা ব্যয় করা হয় ক্লাবে, এইটা ব্যয় না করে সেই টাকাটা তোমরা দান করো। যখন ভ্যালেন্টাইন ডে আসবে তখন বলবে না যে বান্ধবীদেরকে গিফট না দিয়ে এই টাকাটা তোমরা গরিব অসহায়দের মাঝে দান করো, বলবে না। যখন পূজার সময় আসে তখন হিন্দুদেরকে তারা এই কথা বলবে না যে এই পিছনে খরচ না করে তোমরা এই পিছনে গরিবদের মাঝে দান করো, বলে না। সমস্ত মাথাবিদা তাদেরকে ইসলাম নিয়ে, ইসলামকে বাংলাদেশ থেকে তারা নিশ্চিহ্ন করে দিতে চায়, যার কারণে দেখেন সব কিছু নিয়ে কথা বলে। এই কয়দিন আগে যে পার্বত্য এলাকায় ওমর ফারুক শহীদ, উনি যে শাহাদাত বরণ করলেন, কোনো কথাই সমস্ত লোক বলছে? আজ পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার হয় না, এখন গ্রেফতার করা হয় না। এইগুলো নিয়ে তাদের কোনো, সমস্ত মাথাব্যথা তাদের ইসলাম নিয়ে। দান করে দেওয়া হয়, দানের কথা। হ্যাঁ, আমি বলবো আপনারা দান করে। গত বছর যারা 2 লাখ টাকা দিয়ে আপনারা কোরবানি দিয়েছেন, আমি তাদেরকে বলবো এই বছর 2 লাখ না 50,000 দিয়ে কোরবানি দেবেন আর 1.5 লাখ দান করবেন। কথা বলেন না? ইসলাম আপনারা বলছে 2 লাখ, একটা খাসি দিলে তার কোরবানি আদায় হবে না? আর বাকি টাকা আপনি দান করেন। ইসলাম তো সুযোগ দিয়েছে আপনাকে, দান করেন। অথবা কোরবানি দিলে যে আপনার সামনেই দিতে হবে বা সমস্ত গোশত আপনার খাইতে হবে, এটার কোনো নিয়ম আছে? সমস্ত গোশত বিতরণ করে দেওয়া যায় না? হ্যাঁ, আপনি এবছর আপনার স্বস্থানে কোরবানি না দিয়ে বন্যা কবলিত এলাকা যে সমস্ত অসহায় আছে সে জায়গাটা বিশ্বস্ত লোকের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন, যে এই টাকা দিয়ে একটা গরু কিনে সেখানে কোরবানি দিয়ে, আমার নামে কোরবানি দিয়ে সেই গোশতগুলো গরিবদের মাঝে বিতরণ করে দেওয়া হয়। কথা বলে না? কোরবানির মধ্যে দান নাই। এই গোশত আপনারা খান 1 ভাগ, আমরা খাই 1 ভাগ, আর 2 ভাগে মানুষকে বিতরণ করে দেওয়া হয়, দান করে দেওয়া হয়। ওরা কি বলে দেখেন। আল্লাহ, এত সংকট, এই সমস্ত সংকট, এই সংকটের মুহূর্তে, সংকট শুধু আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে প্রায় 90-এর পরে 100 বছরের কাছাকাছি সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তান দান করছেন। নাম কি? ইসমাইল। আদরের সন্তান, কান্নাকাটির পরে একটা সন্তান দান করছে। একটু বড় হওয়ার পরে কয় কোরবানি করে। এর চেয়ে বড় সংকট পৃথিবীতে আর কি আছে বলে? তিনি তো বলেন নাই আল্লাহ একটু বিকল্প দেন, উঠ কোরবানি করে দে। কথা বলে না। তার সন্তানও তো বলে নাই আল্লাহ অনেকদিন পরে তুমি আমার আব্বাকে আমাকে দান করছো, কোরবানিটা না করলে হয় না, এর বিকল্প একটা দেন। বলছে সাথে সাথে প্রস্তুত, পিতাও প্রস্তুত, সন্তানও প্রস্তুত। কোনোই নেই, আদেশ নাই। পিতা বলার সাথে সাথে ইফআল মা তুমার, সাথে সাথে আপনি আপনার রবের আদেশকে বাস্তবায়ন করুন। এর চেয়ে বড় সংকট আর কি হইতে পারে? ওই সংকটে যদি তারা বিকল্প চিন্তা করতে না পারে, তাহলে এর চেয়ে কি সংকট এখন বেশি না কম? এই অবস্থায় আমরা বিকল্প ইবাদতের অন্য একটা বিকল্প আমরা কিভাবে চিন্তা করি? একজন মুসলিম কিছু দিয়ে পারে? কথা বুঝে আসছে? ক্লিয়ার কথা? আমার কষ্ট লাগে কথায়। এটা সকল কিছু নাস্তিক দাঁড়িয়ে আছে, তারা এটা চায়। আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। সর্বশেষ কথা হলো, তারা আবার বলে যে এই একদিনে একটু সময় নেব, আজকে একটু কষ্ট পাই না, একটু নেই। তারা আর তৃতীয় অজুহাত তারা পেশ করে যে একদিনে এত গরু কোরবানি করা হয়, লক্ষ লক্ষ গরু, কোটি, এত গরু, এত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একেবারে নিচে নেমে যাবে, খুব খারাপ হয়ে যাবে, এত গরু একসাথে নষ্ট করে দেওয়া হয়, এটার কি দরকার আছে? অর্থনীতিতে ধস আসবে, তারা এটা বলে। এটা দরকার নাই। আপনি চিন্তা করেন তারা এক একভাবে কিভাবে এই সরল সোজা মুসলিমদেরকে ধোকা দেয়, চিন্তা করেন, এটা বোঝেন আপনি? এইটা তারা পেশ করে। এর উত্তর আমি বলবো তাদেরকে, প্রথমে এটা আল্লাহর কুদরত। আল্লাহর এটা কুদরত যে জিনিসের চাহিদা বেশি, প্রয়োজন বেশি, হাজাত বেশি, ওই জিনিসের উৎপাদন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সেই পরিমাণ বেশি করে দেন। আপনি উদাহরণ দিলে বুঝবেন। কুকুরের কোনো দরকার আমাদের আছে? কুকুর কেউ খায়? বছরে কয়টা বাচ্চা দেয়? 60টা কমপক্ষে। কয়টা? 60টা দেয়। আবার এখন সরকারের পক্ষ থেকে নিশ্চিত যে কুকুর মারা যাবে না, তাহলে সব ওরা আছে ঠিক মতো খাইতেছে, ঘুরতেছে, এই করতেছে, বছরে বাচ্চাও দেয় 60টা। গরু কয়টা দেয়? আর প্রতিদিন কোরবানি ছাড়া বাংলাদেশের কত হাজার, প্রায় লাখ গরু জবাই হয় না? তারপরেও কোরবানির সময় কোনোদিন শুনছেন যে সংকটে পড়েছে? কথা বলে না। কখনো সংকটে পড়েনি, আর পড়বেও না ইনশাআল্লাহ। যত বেশি খরচ করবেন, যত বেশি খরচ হবে হালালভাবে
যত বেশি খরচ হবে কুদরতিভাবে ওইগুলার ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি করে দিবেন। কোনোদিন শুনছেন কোরবানি 3 দিন যাওয়ার পরে বাজারে বিক্রি করার জন্য, জবাই দেওয়ার জন্য গরু পাওয়া যাচ্ছে না? এটা শোনা গেছে? এত পরিমাণ কোরবানি দেওয়ার পরেও ভরপুর। এটা আল্লাহর কুদরত। যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে এইগুলার ব্যবস্থা আরো বেশি করে দিবেন। আর একটা চিন্তা করেন, ওরা বলে অর্থনীতিতে ধস আসবে। আমি বলবো বাংলাদেশের অর্থনীতির সাথে, কোরবানির সাথে বাংলাদেশের অর্থনীতির বিশাল এক সম্পর্ক, ঠিক না বেঠিক? বরঞ্চ অর্থনীতির চাকা ঘুরে যাওয়ার বড় একটা মাধ্যম হলো কোরবানি। কথা বলে না? এক সময় ভারত, বার্মা থেকে গরু আসতো, বন্ধ করে দিছে, আসে না। তাহলে ধরেন এক বছরে প্রায় 1,06 লাখের বেশি কোরবানি হয় বাংলাদেশে। কত? কথা বলে 1,06 লাখের বেশি কোরবানি হয়। প্রায় 25 থেকে 30 হাজার কোটি টাকার লেনদেন হয়। অনুমান করেন 25 থেকে 30 হাজার কোটি টাকার লেনদেন হয়। এবং বাংলাদেশে প্রথম আলোর জরিপ প্রায় 12 লাখ খামার আছে, গরু খামার। এছাড়া পারিবারিকভাবে অনেকে গরু পালে না? তাহলে বহুত গরু এখন বিদেশ থেকেও আসবে না, তাহলে তারা উৎপাদন বেশি করবে, তাহলে এইগুলা বাংলাদেশে বিক্রি হবে, অর্থও বাংলাদেশে থাকবে। এতে বাংলাদেশের উন্নতি হবে না? হবে না? বাংলাদেশের উন্নতি হবে। কিভাবে দেখেন কোরবানির সাথে অর্থনীতির সম্পর্ক কিভাবে। এই যে খামারওয়ালা, এরা মূলত গরিবদের পেটে লাথি দিতে চায়। কথা বলে না? এরা গরিবদের পেটে লাথি দিতে চায় আর বাংলাদেশের উন্নয়নের পথকে তারা রুদ্ধ করে দিতে চায়, ঠিক না বেঠিক? এরা বাংলাদেশের শত্রু আমি বলবো। তারা না বলবে এটা বেশি বেশি করো। কিভাবে দেখেন কোরবানির সাথে অর্থনীতির সম্পর্ক আছে। দেখেন এই যে যারা খামারওয়ালা, এরা বা কিছু লোক যারা গরু পালে কোরবানির উদ্দেশ্যে, তারা আশা করে আছে যে আমি কোরবানি আসলে তাদের নিজের গার্ডের টাকা খরচ করে, নিজের ব্যক্তিগত টাকা খরচ করে তারা একটা গরু পালতেছে বছরকে বছর। কেন? কোরবানির সময় আমি একটু লাভে বিক্রি করব, আমার মেয়ের বিবাহ দিব। কথা বলে না? আমি একটা ঘর দেব, আমার একটা ব্যবসা নেই, একটা ছোট্ট ব্যবসা দেবো, আমার ছেলে লেখাপড়া করতেছে না, তার লেখাপড়ার পিছনে এই টাকাটা খরচ করব। যদি কোরবানি না করা হয় তাহলে এরা হতাশায় মারা যাবে, আত্মহত্যা করে এরা মারা যাবে। কথা বলে না? এই খামারওয়ালা এরা তো সব দেউলিয়া হয়ে যাবে, আর কোনোদিন গরু তারা পালবে না। খামারের সাথে সম্পর্ক আছে, এই সমস্ত লোকদের সাথে সম্পর্ক। এরপরে যারা ইজারা নেয় হাট, এদের সাথে অর্থনীতির একটা সম্পর্ক আছে। এরা এখান থেকে ইনকাম করে না? যারা পরিবহন করে নিয়ে আসে তারা একটা অর্থ পায়। আপনি অনুমান করেন গরুর যে সমস্ত খাবার এই যে দেখবেন এলাকায় বিক্রি হয়, এখানে আসলে আমরাও পারবো এগুলো বিক্রি করতে। এর মাধ্যমে, কোরবানির মাধ্যমে আমরা একটা অর্থ অর্জন করার একটা উপায় আমাদের সামনে বের হয়ে আসে না? ভুসি কুড়া সহ যে সমস্ত খাবার টাবার, তারপরে কামারের। আর আপনার সঙ্গে আশ্চর্য হয়ে যাবেন, এই কোরবানি উপলক্ষে প্রায় 25 থেকে 30 হাজার মেট্রিক টন রসুন, পেঁয়াজ, আদা, তেল এগুলো বিক্রি হয়। কথা বলে না? তাহলে এইগুলো যদি বাংলাদেশের মধ্যে বিক্রি হয় তাহলে এগুলো বাংলাদেশের লাভ না ক্ষতি? বাংলাদেশের লাভ। বাংলাদেশের অর্থনীতির চাকা আরো ঘুরে দাঁড়াবে, উঁচু হবে আরো। এইরকম কয়েকটা দৃষ্টান্ত দিয়ে আমি বুঝাইলাম। কাজী তাদের এই কথায় বাংলাদেশের মানুষ ধোঁকা পাবে না, ধোঁকায় পড়বে না ইনশাআল্লাহ। কোরবানির মাধ্যমে যেরকম আত্মার সাথে সম্পর্ক আছে, বাংলাদেশের অর্থনীতির সাথেও কোরবানির সম্পর্ক আছে না নাই? তারা সর্বশেষ ধোঁকা দিতে চায় যে কোনোভাবে বাঁচতে না পারে, বলে যে কোরবানি করা, এই যে তোমরা কোরবানি করো, এটা পশুকে জবাই করা দাও, এটা নির্দয়, মায়া মমতার বিপরীত, এটা জুলুম, এটা পাশবিকতা। কথা বলে না? আবার তারা বিভিন্ন পোস্ট করে, যারা কোরবানি দেয়, কোরবানির সমস্ত রক্তমাখা চেহারা দিয়ে তারা ফেসবুকে পোস্ট করে, বলে দেখো মুসলিমদের একটা উৎসব রক্তের মাধ্যমে কিভাবে তারা পালিত করে। নাউজুবিল্লাহ বলে। আমি তাদেরকে প্রথমে বলি, এটা বিভিন্ন রাষ্ট্রে, ভারত সহ মুসলিম দেশগুলোতে, অমুসলিম দেশগুলোতে যেমন মুসলিম আছে, ভারতে বলেন, বার্মায় বলেন, ফিলিস্তিনে বলেন, বা বিভিন্ন জায়গায় যেভাবে মুসলিমদেরকে হত্যা করা হয়, কথা বলেন না, বুঝেন, যেভাবে মুসলিমদেরকে হত্যা করা হয় না? বার্মায় করা হয়েছে, এটা আপনারা জানেন। ভারতে এখনো করা, আগে মাঝে মাঝে এটা হয়, চীনে হয়, উইঘুরে হয়, তারপরে ফিলিস্তিনে কয়েকদিন আগে প্রায় হয় এরকম। এই সমস্ত মানুষদেরকে যে অন্যায়ভাবে মুসলিমদেরকে হত্যা করে, এই সমস্ত মানুষ তাদের বিরুদ্ধে কোনো কথা বলেছে? এটা অন্যায় না? একজন মুসলিমকে হত্যা করা জায়েজ আছে? কোনো দিন তারা যেখানে বলা দরকার সেইখানে তারা বলে না, কখনো বলবে না তারা।
তারপরে চীনের যে অবস্থা, ওরা কি করে, ওরা তামাশা করে, ওরা আস্ত একটা খাসির চামড়াকে তারা ছুঁড়ে ফেলে, বুঝেন না, জীবন্ত অবস্থায় তামাশা করে, হাসে। এগুলা কি পাশবিকতা নয়? কথা বলে না। এটা কি নির্দয়ের পরিচয় নয়? তারা এইগুলার বিরুদ্ধে, এইগুলার সম্পর্কে তারা কোনো কথা বলবে না, তারা কথা বলবে এইটা সম্পর্কে, যেটা মুসলিমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। এই পশু একটা নিয়ামত, এবং এই পশু এত বড় পশু, আর আমরা এত ছোট মানুষ, এই সমস্ত পশুদেরকে আমাদের অধীন করে দিয়েছেন। তার শুকরিয়া আদায় করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের জান দেওয়া উচিত ছিল, আমাদের নিজেদেরকে কোরবান করে দেওয়া উচিত ছিল। এটা না দিয়ে আল্লাহ বিকল্প একটা দিয়েছে, যে আমি যে সমস্ত পশু তোমাদেরকে অধীন করে দিয়েছে সেটাকে আমার রাস্তায় তোমরা কোরবানি করো। এবং দেখবেন কোরবানির আগের রাত্রে পশুগুলো কাঁদে, কথা বলে না, এই পশুগুলো কাঁদে, চোখ দিয়ে পানি আসে। অনেক পশু কিচ্ছু বলে না, গলা পেতে দেয়, কথা বলে না। এরাও তার রবের জন্য কোরবান হইতে প্রস্তুত হয়ে থাকে, ঠিক না বেঠিক? এটা কি বলে এরা? আর ইসলাম ধর্ম কোরবানির সাথে সাথে শিক্ষা দিয়ে দিয়েছেন যে যখন ইদা কতালতুমুয যিবহা, যখন তোমরা পশুকে কোরবানি করবে, তখন একটা মূলনীতি কি আদর্শ শিক্ষা দিয়েছে, ফাআহসিনুয যিবহা, ইদা যাবাহতুম ফাআহসিনুয যিবহা, যখন তোমরা যাবেহ করবে তখন সুন্দরভাবে জবাই করবে, যাতে প্রাণী কষ্ট না পায়। আগে ছুরি ধার করে নিবে, আস্তে করে রূহ বের করে দিবে, এবং যদি অন্যায়ভাবে তাকে কষ্ট দেওয়া হয় তাহলে গুনাহ হবে, এটাও বলেছে। এবং যখন ঠান্ডা হয়ে যাবে তখন চামড়া ছিলবে, এর আগে নয়, কথা বলে না। এতভাবে সতর্ক করেছে যাতে প্রাণী একটু কষ্ট না পায়। আর অন্য ধর্মের প্রাণী জবেহের যে পাশবিকতা, এটা আমাদের সামনে আছে, তারা কিভাবে করে, কথা বলে না। কাজে এই সমস্ত খোড়া যুক্তি দিয়ে দুনিয়ায় মানুষ বেঁচে থাকতে হইলে, প্রাণীরা বেঁচে থাকতে হইলে হত্যার মাধ্যমে বেঁচে থাকতে হয়, কথা বলে না। আপনি তো আপনার শরীরের অসংখ্য পোকাকে হত্যা করেন দৈনিক, কথা বলেন, মশা মাছি সহ। এই যে সমস্ত প্রাণী উপরে ওড়ায়, তারা আর এক প্রাণী খায় না? যে সমস্ত প্রাণী বনে জঙ্গলে আছে তারা আর একটাকে খায় না? জনে যারা আছে, যে সমস্ত মাছ আছে, তারা তো আর একটা মাছ খেয়ে জীবিত থাকে, কথা বলে না। কাজে পৃথিবীতে প্রাণী বেঁচে থাকতে হইলে একজন হত্যা করে বেঁচে থাকতে হয়, কথা বলে না। এদেরকে যুক্তি দিয়ে বোঝানো খুব মুশকিল হয়ে যাবে। যখন তারা এইগুলাও পারে না, যখন পারে না, তখন তারা ওইটা বলে যে এটা হত্যার প্রশিক্ষণ দেওয়া হয়, এটার মাধ্যমে হত্যার প্রশিক্ষণ দেওয়া হয়, বুঝে, জবেহের মাধ্যমে হত্যার একটা প্রশিক্ষণ, জঙ্গিবাদের একটা প্রশিক্ষণ দেওয়া হয়, তারা এটা বলে। কোনোদিন শুনছেন যারা কোরবানি দেয় বা কোরবানি করে, বা আপনারা কোরবানি করেন, আপনারা শুনছেন কোনো ঘটনা যে তারা এইভাবে আর একজনকে হত্যা করছে, কথা বলেন, শুনছেন? কোনোদিন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটা কুদরত, এটা মনেও আসে না, কখনো মনেও আসে না। বরঞ্চ আসল যেটা সেটা বলে না। তারা হত্যার প্রশিক্ষণ কিভাবে শেখে? তারা শেখে নাটক, সিনেমা, এই সমস্ত জিনিস দেখে যে ওই জায়গায় যে তারা একজন আরেকজনকে হত্যা করে, এই সমস্ত জিনিস দেখে বাচ্চারা আর মানুষেরা হত্যার প্রশিক্ষণ শেখে, ঠিক না বেঠি? তারপর বিভিন্ন গেমস বের হয়েছে, গেমস এগুলোর ধারে কাছেও তো আমরা যাই না কখনো। শুনছি কি এক ধরনের গেমস আছে যে ওই যে ছোট বাচ্চারা করে গুলি দিয়ে অনেক মানুষকে, হাজার মানুষকে মারে, এরকম একটা গেমস আছে না? নাই। এইগুলোর মাধ্যমে তারা হত্যার প্রশিক্ষণ, এই ছোট বাচ্চাদের, এইটা ইহুদি নাস্তিকদের এটা একটা মুসলিমকে ধ্বংস করে দেওয়ার বড় একটা মাধ্যম, শিক্ষা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বড় একটা মাধ্যম। এইগুলোর মাধ্যমে তারা হত্যার প্রশিক্ষণে এই কচি ব্রেনে তারা ঢুকাই দেয় ছোটকাল থেকে, ঠিক না বেঠিক? এইগুলা এবং অসংখ্য ঘটনা এরকম আছে। অনেক অপরাধীরা রিমান্ডে যাওয়ার পরে তারা স্বীকারোক্তি দেওয়ার সময় বলেছে, অমুক সিনেমার স্টাইল দেখে আমি এই ব্যক্তিকে হত্যা করছি, কথা বলে না। কাজে কোরবানির মাধ্যমে কোনোদিন হত্যার প্রশিক্ষণ হয় না, এটা পাশবিকতা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে যে সব কিছু অধীন করে দিয়েছেন, আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তার শুকরিয়া আদায় করে মূলত আমাদের জীবন দেওয়া উচিত ছিল। তার পরিবর্তে আমরা কি করি? একটা পশু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরবানি দিই। এই সমস্ত ধোকায় পড়বেন আপনারা, এইগুলা শিখে রাখা দরকার, এগুলা জানা দরকার। এরা যদি এই সমস্ত অপপ্রচার চালায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নাস্তিকদের অপপ্রচার থেকে ইসলামের সমস্ত বিধানকে হেফাজত করুন। আমিন। কোরবানি করবো তো আমরা ইনশাআল্লাহ। আর আগামী